বন্ধুরা, আজকে আবার বহুদিন পরে আবার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে বাবাধাম যাচ্ছি আমরা তিনজন। তো যাওয়ার পথে যেখানে যেখানে আমরা দাঁড়াবো, কোথার থেকে জল উঠাবো, কিভাবে পূজা দিব, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমাদের যাত্রা শুভ হোক, আপনারাও বলবেন। চলো যাওয়া যাক। আমি চলে আসলাম দোকানের সামনে। তো আমাদের সাথীরা এখনও আসেনি, এখন বাজে 8:30। বললো তো বেরোইছে। এই আমাদের দুর্গাবাড়ি। এখানে সকাল সকাল গাড়িটার পূজা দিয়ে নিলাম। পূজা দিয়ে এখন বেরিয়ে পড়বো এখান থেকে। আমাদের দুর্গাবাড়ি, এখান থেকে পূজা দেওয়া হয়ে গেল। এখান থেকে এখন বেরিয়ে পড়বো। চলো যাওয়া যাক। আমরা এখন ঝাঁঝাঙ্গিতে এসে পৌঁছাইলাম। বলবো ঝাঁঝাঙ্গিতে একটু দাঁড়িয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। এখন আবার রওনা দিব এখান থেকে। এখানে ছান টান করে নিলাম, এখান থেকে রওনা দিচ্ছি এখন। এই ঝাঁঝাঙ্গি সবার হয়ে গেছে। সবাই দেখেন খাওয়া দাওয়া করছে। এটা নিরামিষ হোটেল। ঝাঁঝাঙ্গি সবাই যাইতে আসতে দাঁড়ায় এখানে, ফ্রেশ ট্রেশ হওয়ার সুবিধা আছে। চলো বন্ধুরা, আমরা এখন ফুলবাড়িতে এসে দাঁড়িয়ে পড়লাম। একটু এখান থেকে ফল টল কেনাকাটা করব। তার জন্য এই পাশে ফল দেখলাম, ফলের দোকান আছে, একটু যাচ্ছি কেনাকাটা করতে। যে ফলের দোকান সারি সারি, এখানে আসলাম আমরা একটু ফল কেনাকাটা করব। ভালো দেখে জিনিস, ভালো দেখে নিস। আমরা একটু আপেল নিয়ে নিচ্ছি, একটু আম নিব, কলা নিব। মালভোগ কলা এর থেকে ভালো নাই ভাই? হ্যাঁ, শক্ত। আমরা ঘোষপুকুরের সামনে এসে একটি ফাঁকা জায়গায় হাই রোডের পাশে দাঁড়ালাম। এখানে আমরা কিছু টিফিন করব। ফল কাটা হচ্ছে। দোকান থেকে ব্রেড নিয়ে আসলাম, ব্রেড জেলি দিয়ে খাওয়া হবে। এখন খাওয়া দাওয়া করে আবার এখান থেকে রওনা দিব আমরা, যে হাইওয়ে। প্লেন যাচ্ছে, আমরা ঠিক বাগডোগরার কাছাকাছি আছি। এখনই মনে নামবে মনে হচ্ছে। আমাদের এই আয়োজন বলবো আমাদের টিফিন টাইম হয়ে গেছে। আমাদের টিফিনে আছে কি আছে রে বাবের টিফিনে? আমাদের পূজা হচ্ছে এখানে, পূজা হচ্ছে, পেট পূজা।
আবিদা চালাও চালাও বিন্দাস চালাও বলবো বলবো পাঞ্জিপাড়া হিসেবে এখন পৌঁছালাম, মায়ের মন্দিরে একটু পূজা টুজা দিয়ে নিলাম। বলবো এখন 5-7 মিনিট দাঁড়িয়ে আবার রওনা হবো। পাঞ্জিপাড়া মায়ের মন্দির বলবো। এখন ভাগলপুরের কাছাকাছি চলে আসলাম। এখান থেকে ভাগলপুর আর 45 কিলোমিটার। আমরা এই পাম্পে আবার তেল ভরে নিলাম। আমরা গেল বছরও এই পাম্পেই তেল ভরছিলাম, ফুল ট্যাঙ্কি করে নিলাম। এখান থেকে একটু 10-15 মিনিট দাঁড়া করে একটু চাটা খেয়ে আবার রওনা দেব। ইন্ডিয়ান অয়েল পাম্প 45 কিলোমিটার আগে পড়ে ভাগলপুর থেকে। চলো, পাম্পেই আমরা পাঞ্জিপাড়ার থেকে ঝুড়ি আর বুন্দিয়া নিয়ে আসছিলাম। এখন এখানে একটু দাঁড়িয়ে ঝুড়ি বুন্দিয়া খাওয়াচ্ছে। কেমন খাইতে, কেমন টেস্ট? সেই বলে টেস্ট, একদম সেই ভালো লাগছে। জুড়িটা ভালো। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আবার রওনা দিতে হবে। একদম আমরা হাই রোডের পাশে এক দোকানে এসে দাঁড়ালাম। এখানে একটু চা খাবো, চাটা খেয়ে আবার বেরোবো। এই জায়গার নাম কি? হ্যাঁ, রমসাদ নগাছিয়া। আমরা এখন নগাছিয়াতে আছি। এখান থেকে চা খেয়ে বেরিয়ে যাব। চায়ের দোকান। প্রচুর বন্যা হচ্ছে এদিকে, জলে জল চারপাশ। চারদিকে জল হলে তো আমরা যেতেই পারবো না। সোজা রাস্তায় নাই, চারপাশ জল আছে। বল